হারিয়ে দিবে তখনই তো আপনি কাদাটা তৈরি তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছে। বর্তমানে আমরা ভালো এবং সুস্থ দুটোই আছি, আপনাদের প্রেম ভালোবাসা আপনাদের আশীর্বাদ। তো বন্ধুরা, আপনাদের সবাইকে শুভ সকালের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আবার একটা নতুন ব্লগের সাথে। তো অবশ্যই তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো প্রত্যেক দিনের মতন আজকে সকাল সকাল চলে এসেছি, মুখ হাত ধুয়ে নিয়ে আবার বাড়ি ফিরছি। লেকিন চারিদিকে ঘন কুয়াশা। চলো আগে একবার দেখাই তোমাদেরকে আজকে সকালের ওয়েদারটা বা মৌসুমটা। এই যে দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু এখন প্রায় 7:30টার উপরে বাজছি। তো চারিদিকটা দেখে এলো কিরকম ধোয়া ধোঁয়াশা দেখা যাচ্ছে একদম চারপাশটা। তো সকালবেলা মানে বুঝতে পারছি যে কী রকম মানে পরিমাণের কুয়াশা আছে। আর এই যে এখন আমি ছোট্ট বনটা দিয়ে পার হব সামনে, বাট এখানে তো আর অন্ধকার অন্ধকার টাইপের দেখা যাচ্ছে। তো চলো তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কীরকম লাগছে মানে কুয়াশায়। তো বুঝতে পারছো নতুন দিন, বুঝতে পারলে। তো শুভ সকাল, আবার একটা নতুন কিছু আশা এবং নতুন কিছু নিয়ে একটা মানে নতুন পথ চলা হচ্ছে একটা নতুন সকালের সাথে। তো এখন বর্তমানে আমি চলে যাচ্ছি আমাদের বাড়িতে যাচ্ছি। এখন বর্তমানে মুখ হাত ধুয়ে বাড়ি ফিরছি। তো এখন বাড়িতে যাওয়ার পরে দেখি যে বাবু তো ঘুমিয়ে রয়েছিল, আর বাবাও উঠেছে, ঘুম থেকে উঠেছে, মা তো বাড়িতে থাকে, যতিও উঠেছে। আর আমি এই জাস্ট মুখ হাত ধুয়ে এখন বাড়ি ফিরছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, বুঝতে পারলে তো। মানে ভালোই একটা ঠান্ডারই লাগছে। আর বাবা আমাকে হ্যান্ড গ্লাভস দিয়েছে। এগুলো অ্যাকচুয়ালি বাবা নিয়েছিল, বাট আমাকে দিয়েছে ব্যবহার করার জন্য, যে তুমি এগুলো ব্যবহার করো। কারণ ঠান্ডার মৌসুমে যখন আমরা বাইক চালাই তো প্রচণ্ড হাতের মধ্যে ঠান্ডা লাগে। অ্যাকচুয়ালি এগুলো বাইক চালার জন্য নয়, অ্যাকচুয়ালি যেগুলো এগুলো ব্যবহার করা হয় শুধু ঠান্ডার কারণে। কারণ এটা একটুকু গরমের টাইপের জিনিসটা, বুঝতে পারলে তো। মানে ঠান্ডা প্রচণ্ড লাগে হাতে। তো যাই হোক, বুঝিয়ে গেলে পুরে গাড়ি টাড়ি চালাবে, যাই হোক ওটা খুব ভালো, বুঝতে পারলে। বাট মানে গাড়ি চালানো প্রচণ্ড হাতে আর পায়ে ঠান্ডা লাগে, এটা তো সবাই জানো। তো গাড়ি চালার জন্য বেটার হয় আমার, আর খুব ভালো। বাট যাই হোক, এমনিতে এটা এখন পরবো এখন ঠান্ডার মৌসুম, এই কারণে। যাই হোক, তো চলো দেখো আমাদের ঘর তো একদম দেখা যাচ্ছে না, আর এই পাশটাও পুরো একদম অন্ধকারের মতন লাগছে। তো সামনে তো আছে ঘর, প্রত্যেকটা বলকেই দেখতে পাচ্ছ। বাট তোমাদের কি মনে হচ্ছে, দেখা যাচ্ছে? যায়নি। তো তাহলে বুঝতে পারছো যে কুয়াশা পরিমাণটা কীরকম। সামনে থেকে একটা গাড়ি এসছে, দেখো লাইট না জ্বলালে বোঝা যাচ্ছে। তো দেখতে পেলে গাড়িটা এলো, কিন্তু লাইট না জ্বলালে সেটাও বোঝা যাবে কিন্তু যে সামনের দিক থেকে কোনো গাড়ি এসছে বা তার আওয়াজ ছাড়া। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের পুমাল, যেটা আমরা বলে থাকি, তো সেটা আমাদের বাঁধা কমপ্লিট হয়ে আছে, সেদিনই বাঁধিয়েছি। এই পাশেও বেশ কিছুগুলো আছে। তো দেখতে পাচ্ছ এগুলো সেদিনে আমি, মা, পাপা আমরা এগুলো বাঁধে রাখিয়ে দিয়েছি। কারণ ওগুলো আমরা রাখবো না, ওগুলো বিক্রি দেবো অ্যাকচুয়ালি। কারণ কেন, আমাদের ঘর কোন হ্যাঁ চেনটা খারাপ হয়ে গেছে, তো যেহেতু আমাদের কোনো গরু ধরু না, তার ওটা খাওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি, কিন্তু বর্তমানে যেহেতু আমাদের নাই জন্য ওগুলো আমরা দিয়ে দেবো লোককে। আর চলো দেখা যাক বাবু এখনো ঘুম থেকে উঠেছে কি নেই। তো এখানে বাবু ঘুমাই আছে এখনো।
আর ওকে এখন তুলবো নাই, কারণ বাবু এখন ঘুমায় আছে। তাকে যদি আমরা ঘুম থেকে এখন তুলি তো প্রচণ্ড হয়তো সর্বপ্রথম আইন করতে পারে। তো যাই হোক, তার যখন ঘুম ভাঙবে তখনই তাকে তোলা হবে। আর এখন বর্তমানে চলে আইলাম আমাদের বাড়ি সাইডে, মানে ঘরের পেছন সাইডে চলে আইলাম। আর আমরা কালকে লাগানছিলাম কিছু পেঁয়াজ চারা, তো চলো সেটাও তোমাদেরকে দেখাই। তো এই যে সামনে আছে, দেখে লো উপাসও। তো এগুলো আমরা কালকে লাগাচ্ছি, বুঝতে পারলি। আমি, বাবা, মা, তো আমরা সবাই মিলে এগুলো লাগাইলাম। আর এখানে বাউন্ডারি করার জন্য কটা খুঁটা লাগাইছি, দেখে রাখো। এখানে এই একটা, ওপাশে একটা আছে দুটো, এই পাশে একটা তিনটা, এখানে একটা চারটা। বাট এটা একটু লং টাইপের আছে এই পাশটা, তো এই পাশে তিনটে ব্যবহার করব। তো এখানে একটা রাখা আছে, তো সেটা লাগাবো, মানে গাছবো। আর ওপাশে একটা দেবো, তাইলে এই পাশে যেহেতু লং, তো তার জন্য তিনটে হলে মানে স্ট্রং হবে, মজবুত হবে। তো এই পাশে তিনটে এবং ওই পাশে দুটো ঠিক আছে। আর এটা একটি কিছু সেরকম কিছু দিতে হবে, কারণ বলে নাকি যে পেঁয়াজ চারা বেশিরভাগ মুরগি মানেই করে দেয়। তো সেই কারণে আমরা এখানে কিছু কাপড় বা কোনো মশারি বা কোনো কিছু একটা বেড়া দেওয়ার চেষ্টা করবো, যাতে কোনো মুরগি টুরগি এসে নিয়ে না করে। তো দেখা যাক কতদূর কী করতে পারি, সেটাও একটু সকাল সকালে চেষ্টা করব। তো এই যে বন্ধুরা এখন দেখতে পাচ্ছ, বর্তমানে আমাদের যে কী বলবো পেঁয়াজ বাড়িটা ছিল, সেটাতে আমরা বর্তমানে বাউন্ডারি করলাম দেশি জোগাড়। তো দেখো কীরকম দেশি জোগাড়। তো এখানে দেখতে পাচ্ছ মানে কালারফুল 3D কালারে। ওই পাশটা এখনও পুরো ফুল ক্লিয়ার হয়নি, বাট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এই পাশ থেকে এক কালার, এখানে আরো কালার, ওখানে আরেক কালার, এখানে আর একটা। তো টোটাল আছে 4টা কালার। তো একদম পুরো 3D লাগছে। আর এখানে আমাদের জ্যোতি নাস্তা করছি। তো সকালবেলা আমিও নাস্তা করে নিলাম, আর নাস্তা করার পরে এইটা করা হলো। আর বাবুও নাস্তা করলো, বাবাও নাস্তা করলো, সবারই নাস্তা করা কমপ্লিট। যতই বাকি ছিল সে এখন নাস্তা করছি। আর এখানে দেখতে পাচ্ছ এখানে আবার আরও দুটো মানে খুঁটি গাঁথতে হবে, তো বাট এখন ওটা করা হয়নি। আর আমাদের ঘরে শাবল নাই, একটা আছে, তো ওইটা ভালো কাজ করা চলছে না। তো ও বাড়ি থেকে একটা নিয়ে আসবো। তো এখন আমরা চলে যাবো বস্তিতে, ওখানেও কিছু কাজ আছে। তো ওখানেও যাইনি, দেখা যাক। মানে ওই যে বাড়িটার থেকে আলু তুললাম, মানে কুড়া হলো, তো সেই বাড়িটা তো আমরা ভাবছি কিছু লাগাই রাখি, মানে এমনিতে ফ্যামিলির জন্য বাড়িতে তো এমনিতে বাড়িতে মানে খাওয়ার জন্য। তো মানে একটু ভালো একটা মানে পরিবারে হয়তো নিজে না থাকলে ফ্যামিলির কেউ না কেউ একটু দেখাশোনা করে হালকা জল দিয়া দিই। তো স্বাভাবিক একটা অধিকাংশ মানুষই ঘরে কিছু চাষবাড়ি করে থাকে, বাট আমরাও সেই কারণে ছোটোখাটো কিছু করে রাখছি যাতে ফ্যামিলির কাজে আসে পরিবারের, বুঝতে পারলে। তো চলো এখন ওই বাড়ি চলে যাবো। আর এখানে আমাদের জ্যোতি পুরো নাস্তা করছে, চলো দেখাই তোমাদেরকে কী সব নাস্তা করছি। তো চলে এলাম। জ্যোতি গুড মর্নিং। মর্নিং টু। তো এই যে দেখতে পাচ্ছ ফুরান দিল। ওটা কী খালে বলো না, ওটা কি? চিনি ভরা ছিলকা। চিনি ভরা ছিলকে। আর এখানে আছে দেখো লাল আলু, সিদ্ধ আলু। যাই হোক মানে আলুটা লাল আর সিদ্ধ করা, বুঝতে পারি। তো চলে আসছে গরমা গরম, তো যেটাকে আমরা বলে থাকি শক্করকন্দা বা অনেক লোক লাল আলু কি পটেটো, ওই সুইট পটেটো। বাট যাই হোক ওটা আমি জানি, বাট আমরা শক্করকন্দা বলি ছোটোবেলার থেকে এটাই, বাকি আদার্স অন্য কোনো নাম নেই। বাট ফাইনালি এখন চলো যাওয়া যাক আমাদের ওই বাড়িতে। ওই বাড়িতে যাইনি, দেখি কী সব করা যায়। আর তারপরে আবার থাকছি কন্টিনিউ, বলো তোমরা সম্পূর্ণ পড়বি, আমি পাটে আটকায় রেখেছি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি, বাবু, পেছনে আছে বাবা। তো আমরা এখন হাগজ যাচ্ছি বস্তির বাড়ি। আর সকালবেলায় মানে এই এখন আসার পথে গাড়িটা স্টার্ট করেছিলাম, তো গাড়িটা প্রায় ম্যাক্সিমাম কয়েকশোবার কিক মারলাম, বাট গাড়িটা স্টার্ট হইল না, এবং ধাক্কা লাগালাম, ঠেলাঠেলি করে স্টার্ট করতে পারলি না। তো শেষ প্রান্তে দেখলাম যে গাড়িটা বেশ কয়েকটা তার
ইঁদুরে কাটিয়ে দিয়েছে, তার জন্য গাড়িটা আবার গ্যারেজে দিলাম। তো চলো আজকে চলে যাচ্ছি, তো সঙ্গে থাকো। এই দেখতে পাচ্ছ এখনও কিন্তু মৌসুম কীরকম আছে, 10টা বাজে গেছে, আর 10টা বাজছে কিন্তু তাও কিন্তু এখন আবহাওয়াটা বিলকুল ওরকমই আছে যেরকম সকালবেলায় দেখাচ্ছিলাম। এই যে দেখো চারপাশটা, তো দেখতেই পাচ্ছ যে এখনও কুয়াশায় ঘেরা আছে, এবং তার সঙ্গে আমাদের এই সাইডে ধুলা বেশ একটু ভালো রকম উঠছে। তো আজ অনেকদিন পর চলে যাচ্ছে ওই ঘর, আর সঙ্গে আর বাবুকে কোলে নিয়ে যাচ্ছে। তো চলো দেখি ওই ঘর দিকে কীরকম কি চলছে। তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল এই পাশে সর্ষা ফুল দেখতে কিরকম লাগছে। তো কুলহি এখন বিলকুল খালি। তো বন্ধুরা এখন ফাইনালি আমরা চলে এসেছি, যে দেখতে পাচ্ছ শস্যা বাড়ি, আর শস্যা বাড়ি আমরা জল মানে আমাদের জল দেওয়া চলছে। আর ইয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা ছোট্ট ডোভা আছে, তো সেখানে মাছ কিছু ছাড়া আছে, সেগুলাও ধরার ব্যবস্থা করা আছে। দেখি মাছ পায় কি নেই সেটা বলতে পারবো না, বাট এই যে দেখতে পাচ্ছ জল আসছে। আর এটা আমাদের শস্যা বাড়ি, উপাসে দেখতে পাচ্ছ, উপাসটা এক পাট, ওটা আমাদের, এই পাশটা এক পাট, এইটা ছোট কাকুদের, আর এই পাশে এক পাট আছে ওটা মাঝো কাকুদের। বাট ওইখানে দেখতে পাচ্ছে কাকু আছে। তো মনে হচ্ছে এবারে মনে হয় সবাই মিলেমিশে লাগাচ্ছে, বাট যাই হোক এখানে এখন জল দেওয়ার কামও হয়ে যাচ্ছে, আর আমাদের যে ছোট্ট ডোবায় মাছ ছাড়া আছে সেখানে ধরারও একটা সুবিধা করে নেওয়া হচ্ছে। তো দেখা যাক মাছ আছে কি না সেটাও জানি নেই, বাট চলো তোমরাকে দেখা আছে। আর ও বাড়িতে আমার কাজ করার ছিল, শাক বাড়িটা বাইগাবার ছিল, বাট সেটা বাইগাতে পারলাম না, তার আগে এদিকে আসতে হইলো। তো সেই কারণে এখন এদিকে চলে এসেছি। তো চলো এদিকের কামটা দেখা যাক কতক্ষণে শেষ হয়, প্রায় এখন 1টা বাজতে চললো। তো জল আসা মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, কিছু অসুবিধা হচ্ছে না, জল শেষ হইল। আর জলের কালারটা দেখতে পাচ্ছি একদম পুরো সেই ছোটি গঙ্গার জলের মতন, তো প্রায় শেষের কাছাকাছি। তো এখন আমরা চলে যাবো সেই আমাদের পুকুর, মানে ছোট্ট ডোভা যাকে বলা হয়, তো সেখানে যাবো, আর যাইনি দেখবো যে কি এখন অবস্থা। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। মেশিন অপারেটর আমাদের এখানে কই আসছে।
মানে জল ছড়ি আরে তো ধরে আনা কে থাকে দেও না এটার একবার জল ঢালো দেবো ওদিকে জলটা ঢালো তারপর ঢুকবে কোন দিকে এটার একবার জল দাও রাতে মনে ফ্লেভার করে তাই যে মতন খাম খাইয়ে তার ঢালিয়ে দিবে তখনই তো আপনি কাদাটা কই দিবেন বলে তো কাদায় আছে নিচে আর একবার ঢালো ওই না আমি যে ধুবো দাদা করে ও ধুচি আর বলে ধুবো আমি তো আমি কি ধরছিস বোন ওই না তো ধুলে না বলে ধুই না ছাড় তুই ছাড় ঠিক ধরে ওই রাখছিস রে চাঁদি ছাড় জল নিয়ে যাবি লে আহ ই ঘেটা এ রে নিচে চলে ঘর জানো দেখটাও ধরে চল আর একটা উঠা লাগলে একদিন এই খাবে দিয়ে এর আর যদি বলতে আরে দুটো দেখ ভাই বস করব বললে না শুধু জল নিয়ে যাবে আমি দুটো করে দেখ দুটো দেখিয়ে দাও না ওরা ভিডিও দাও এটা ভিডিও দাও দেখ লুকা দে ले দিচ্ছি কই ও পালা যাই শিখলি না কে তো তো সাডিয়া এটা কি না বড় খাটো দেই না দিলে দে মানে এইটা আর ওটা দেই না আর এলে ওইটা দিয়ে না পাঁচ তো দিয়ে নাই কাউকে আমি ডাকছি মুতু দিতে না রাখো ওইটা দাও ওইটা এনে দাও ওইটা দিলে তো বলে দেখে না দাও তিনটা আপনি দিলে বাদ কাটা হলো কোনটা কোনটা ঠিক বলেছি একটা করে পয়সা করে দিও চালা কি যাওয়া আমার কেউ যদি লিখে তো লেও লেও কার কি হচ্ছে আর যাও বলছি না না লে লে ভাই দেখো হাইরে দেখো জায়গা কই আলি আরেকটা একদম না দিবি দেখো নাচ দিবি তো বড় আছে হ্যাঁ বাগালে কোন 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 না দেখবো আমি হেরে বাবা আমরা না একটা কুড়া আইলার মধ্যে আমরা তিন করে কে দাও চার করে ই গেছা এ গেল মাছ পরে আমাদের তার রম্ভুক দরকো আমি আসলে যেতে তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ বিকাল। আর বর্তমানে এই মাত্র আমি এলাম এই মানে বস্তির থেকে এই বাড়িকে। তো বর্তমানে আমাদের আজকে শাকবাড়িটা একটু রেডি করা ছিল, মাটিটা এবং বাউন্ডারিটা, লেকিন তার সঙ্গে তো বুঝতে পারলি সারাদিন মাছ ধরতে চলে গেল। হ্যাঁ ফোন করছি করছি রে বাপ। তো যেহেতু মাছ ধরতে আমরা সারাদিন চলে গেল সেটা তো দেখতেই পেলে। ফাইনালি মাছ নিয়ে বাড়ি এলাম, বাট যে মাছগুলো ধরেছিলাম বেশ কয়েক ঘরে ভাগ হলো। তো যাই হোক, মানে রান্নার মতন করে পাওয়া গেছে, বাট যাই হোক সেগুলো নিয়ে চলে এসেছি। আর এখন বিকালবেলার মৌসুম বুঝতে পারলি, তো এখন ওদেরটা বুঝতে পারছো। তো তাই একটা কাজ বাকি রয়ে গেল, ও বাড়ির যেটা আমাদের শাক বাড়িটা একটু রেডি করা ছিল সেটা করতে পারলাম না। তো চলো ওটা আগামীকাল করার চেষ্টা করব। আর এখন বর্তমান যেহেতু বিকালবেলা, তো যদি একটু চা বানাতে বললাম, দেখি তো কী করছে। আর এখানে আমাদের সামনে বাবা মায় মাছ মানে পরিষ্কার করছি, এই যে।
তো দেখতে পারো বন্ধুরা, মা বাবা মাছ পরিষ্কার করছে, বাবু সামনে খেলা করছে, জ্যোতি চা বানাচ্ছে, আর আমি জাস্ট আসিনি, এই যে পাহাড় ধুইয়া করে ফ্রেশ হলাম। তো চলো আগে কে ফোন করছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ম্যাম, না না না, ওই নামে তো কোনো পরিচয় কোনো কেউ নেই, না কোনো ফ্রেন্ড, না কোনো রিলেশন, এমনি কেউ না। ঠিক আছে, নো, ওকে ওকে, ওয়েলকাম। তো বন্ধুরা ফাইনালি একটা কল এসেছিল, সেটা যাই হোক তোমরা ঠিকমতো শুনতে পালে কি নেই, বীরু স্যার না কি বীরু বাউরি একটা বলছিল, বাট যাই হোক বলে ওই নামে আমি কাউকে চিনি না, কোনো আত্মীয় বা কোনো রিলেশন এরকম কেউ নেই। তো যাই হোক জানি না কী কারণে কল করেছিল, বাট সেটা কোনো ইম্পর্টেন্ট অতটুকু ব্যাপার হলে আমার ক্ষেত্রে, যেহেতু রং নম্বর দু একটা কল আসতে পারে স্বাভাবিক। বাট যাই হোক চলো বন্ধুরা, আমার দেখি আগে আমাদের চাটা হলো কিনি, আর চায়ের সাথে যদি কিছু নাস্তা পাওয়া যায় ভালো, কারণ ভোগ লাগছে আর ভাত তো শেষ হয়ে গেছে। তো চলো দেখি কি ব্যবস্থা করা যায়। তো এই যে বন্ধুরা, বর্তমানে নাস্তা কমপ্লিট হয়ে গেছে, রেডি করা, এই যে